সাংবাদিক বৈঠক করে কংগ্রেসকে টাটা বাই বাই। কংগ্রেস ছাড়লেন জয়দুল, রতন সহ 20 জন পদাধিকারী। কংগ্রেস থেকে প্রত্যেকেই বিরোধী ঘনিষ্ঠ। দেখুন এক্সক্লুসিভ রিপোর্ট। লোকসভা নির্বাচনের পূর্বে একের পর এক ধস নামছে রাজ্য কংগ্রেসে। এরা প্রত্যেকেই রাজ্য রাজনীতিতে পরিচিত প্রাক্তন কংগ্রেস সভাপতি বিরোজিৎ সিনহা ঘনিষ্ঠ হিসেবে। গতকাল রাতেই কংগ্রেসের মাইনরিটি সেলের চেয়ারম্যান জয়দুল হোসেন কংগ্রেস থেকে পদত্যাগ করেছিলেন। মঙ্গলবার সাংবাদিক বৈঠক করে শেষ পর্যন্ত কংগ্রেস ছাড়ার ঘোষণা দিলেন জয়দুল হোসেন, রতন দাস সহ 20 জন কংগ্রেসের বিভিন্ন পদাধিকারীরা। সকলেই দোষারোপ করলেন সুদীপ আশিসদের। আমি রতন দাস জাতীয় কংগ্রেস দলের হয়ে আমাকে বাধারঘাট 2 বার প্রতিদ্বন্দ্বিতা করার সুযোগ করে দিয়েছিল। আমি যথাসাধ্য অনুযায়ী আমি সে দায়িত্ব পালন করার চেষ্টা করেছিলাম। বিভিন্ন সময় দল পিসিসির বিভিন্ন দল আমাকে দায়িত্ব দিয়েছিল, আমি সঠিকভাবে দায়িত্ব পালন করার চেষ্টা করেছিলাম। গতকালকে আমরা সিদ্ধান্ত নিয়ে রেজুলেশন কপি আপনাদের কাছে পাঠিয়েছিলাম। পাঠিয়ে আজকে সাংবাদিক সম্মেলন করে আপনাদের আহ্বান করেছিলাম আপনাদের সামনে 2-4টি কথা বলার জন্য, যে কথাটা গ্রামে গঞ্জে পাহাড়ে পর্বতে সাধারণ মানুষের কাছে গিয়ে পৌঁছবে, তার জন্যই আপনাদের আহ্বান করা। আমি আপনাদের মাধ্যমে এইটুকু কথা বলতে চাই, সেটা আমার কথা নয়, রাজ্যবাসীর কথা। কথাটা হচ্ছে, পশ্চিমবঙ্গ যখন প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য এবং রাহুল গান্ধী জি একই মালায় যখন আবদ্ধ হয়েছিল, তখন এই রাজ্যে দাপুটে একটানা ভারতের সিপিএম পার্টির শাসন চলছিল। আমরা বলে কংগ্রেসের কোনো নোংরামি চলছে, নোংরামিটা কি চলছে? আপনারা বলে নোংরামি চলছে, নোংরামিটা কি বলেন? নোংরামি যদি বলতে চাই, আপনারা হয়তো দেখেননি, আমি গত বিধানসভাটা আমার চোখের সামনে ইলেকশনটা হয়েছে না, আমি হয়তো প্রার্থী হইনি, কিন্তু দেখেছি আপনারা রাজধানী হোটেলটার উপর নোংরা করে ফেলেছে। ওখানে ইনচার্জরা আসে ব্যাগ নিয়ে, খালি ব্যাগ নিয়ে, যাওয়ার সময় ভর্তি ব্যাগে চলে যায়। এবং আপনারা দেখছেন কত নেত্রীরা আগমন, এবং রাজধানী হোটেলেই জানবে তাদের নোংরামি কত জায়গায় পৌঁছে, কিভাবে পৌঁছে গেছে। আর কংগ্রেস ভবনটা আপনারা দেখছেন কেন হচ্ছে ব্যবসার স্থল হয়ে গেছে, এটা মানুষের আর ইয়ে। আপনারা কি অন্য পার্টি থেকে যোগদান করবেন না? না, এখন সিদ্ধান্ত নিইনি, সিদ্ধান্ত নিতে হবে, যেহেতু রাজনীতি করি। যতদূর খবর আপনারা 1 তারিখ বিজেপিতে জয়েন করছেন বলে একটা খবর আছে। দেখুন, যেহেতু রাজনীতি করি, রাজনীতি করব, কিন্তু যখন করব কোন ন্যাশনাল দলেই আমরা যোগদান করব। আপনি সময় বলে দেবো, আজকেই বলে দেবো, বিকালে আমরা খবর পাবেন কি করছি। আপনারা কংগ্রেসের এখন যে সভাপতি আছেন এবং আপনি কুদিবের একজন কথা নাম উল্লেখ করেছেন, তাদের নেতৃত্বে যেন কংগ্রেসটা চলছে, আপনার কি মনে হয় তারা চালাতে পারছে না, তাদের ভিতরেই একটা কুন্দল লেগে আছে? আপনারা দেখছেন না, 3 জন এমএলএ আছে সেখানে, একদিন একটা মঞ্চে দেখেছেন? শুধু পোস্ট বদল করছে, নতুন নতুন আনছে, পয়সা কুড়ি খাচ্ছে, এই তো বিজনেস। আর এআইসিসি থেকে টাকা আসছে, টাকার বাদ করছে। সভাপতির বিরুদ্ধে কি কোনো অভিযোগ আছে? সভাপতির বিরুদ্ধে, কংগ্রেসের সভাপতির বিরুদ্ধে একদম আনফিট, মানে সভাপতি যদি দলের এই অবস্থা যদি ফিট হতো। সম্রাট রায়, জয়দুল হোসেন, রতন দাসের পর লোকসভা নির্বাচনের পূর্বে কংগ্রেস ছাড়তে পারেন আরো অনেকে, আর এরা খুব শীঘ্রই সামিল হবেন শাসক দল বিজেপিতে, এমনটাই খবর। ব্যুরো রিপোর্ট, রিপোর্টার টিভি ত্রিপুরা। সুস্বাস্থ্যের অন্যতম চাবিকাঠি নিরাপদ পানীয় জল। আর নিরাপদ পানীয় জলই যখন শেষ কথা, তখন ফ্রেশ অ্যালকালাইন প্যাকেজ ড্রিঙ্কিং ওয়াটারে একমাত্র ভরসা। আল্ট্রাভায়োলেট ট্রিটেড এবং 9 স্টেজ ফিল্টারেশনের গ্যারান্টি দিচ্ছে শুধুমাত্রই ফ্রেশ অ্যালকালাইন ওয়াটার। বিশুদ্ধতার প্রতিটি ধাপ পেরিয়ে যাবতীয় অ্যাডিড মিনারেল সমেত সম্পূর্ণ স্বয়ংক্রিয় মেশিনে কোনো হাতের ছোঁয়া ছাড়াই ফ্রেশ অ্যালকালাইন ওয়াটার আপনার সুস্বাস্থ্যের অন্যতম চাবিকাঠি। ফ্রেশ অ্যালকালাইন ওয়াটার, ড্রিঙ্ক দ্য ডিফারেন্স।